5+3+3 অথবা 4+4+3 এই কাঠামো আসলে কি, কোথায় বলা হয়েছে? 5+3+3 যোগ করলে হচ্ছে 11, অথবা 4+4+3 এটা যোগ করলেও 11। এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত শিক্ষার কাঠামো। এই কাঠামোর কথা বলেছে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53, যার সভাপতি ছিলেন লক্ষণস্বামী মুদালিয়ার। সেই কমিশন সারা ভারতবর্ষে একটি নতুন শিক্ষা কাঠামোর প্রচলন করেছেন, যেটা বলেছে হয় 5+3+3 অর্থাৎ 11 বছর। সেক্ষেত্রে কি হবে? 5 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা 1 থেকে 5, তারপরে নিম্ন মাধ্যমিক 3 বছরের 6, 7, 8, এবং পরের 3 বছর লাস্টের +3 সেটা হবে উচ্চ মাধ্যমিক 9, 10, 11। অথবা 4+4+3 4 বছর অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা। 5, 6, 7 এর দ্বিতীয় যে +4 আছে সেটা হবে নিম্ন মাধ্যমিক শিক্ষা 5, 6, 7, 8। আর লাস্ট 3 বছর, দুক্ষেত্রেই লাস্টে কিন্তু +3 আছে, সেই লাস্ট 3 বছর হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ 9, 10, 11 3 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা বলেছে। 12 এর অস্তিত্বের কথা কিন্তু নেই। তারপরে সেটা কলেজ স্তরে চলে যাবে। যে স্কুলগুলো দশম শ্রেণী যুক্ত আছে সেখানকার শিক্ষার্থীরা 1 বছরের পিইউ কোর্স করবে, প্রি ইউনিভার্সিটি কোর্স করে তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। অর্থাৎ সারা দেশে শিক্ষার কাঠামো হবে, মাধ্যমিক শিক্ষা সবশেষ হবে প্রাথমিক মাধ্যমিক মিলে 11 বছরের। উচ্চ মাধ্যমিক শিক্ষা নবম শ্রেণীর থেকে শুরু হয়ে 3 বছরের হবে। এইটাই হচ্ছে হয় 5 বছরের অথবা 4 বছরের নিম্ন মাধ্যমিক, 4 অবধি হলে 4 বছর, 5 অবধি হলে 5 বছর। আর তারপরে 3 বা 4 বছরের প্রাথমিকের পরে আসছে নিম্ন মাধ্যমিক। প্রথমটা বললাম প্রাথমিক, তারপরটা নিম্ন মাধ্যমিক, যেটা বা উচ্চ বুনিয়াদী যাকে বলছে হয় 5 অথবা 6 থেকে 8 পর্যন্ত। তাই জন্য 3 বা 4 বছর হচ্ছে। লাস্টের 3 বছর উচ্চ মাধ্যমিক 9, 10, 11। এই কাঠামোটাকে বলা হচ্ছে 5+3+3 অথবা 4+4+3। এই সংক্রান্ত প্লাস এসএলএসটি এডুকেশনের সমস্ত বিষয় পানসার ইউটিউব চ্যানেলটিতে আছে। প্রয়োজনে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।